নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আলু আর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। একদম সাধারণ রান্না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মাছগুলো দেখো আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে সামান্য কিছু উপকরণ আছে। তো প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবে। তো দেখো এই মাছগুলো ভাজা হচ্ছে, এগুলো ভাজা হতে হতে সামান্য কিছু মশলা আছে সেটা আমি বেটে দেবো। এখানে দেখো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা আর একটু আদা নিয়েছি, এটা বেটে নেবো। মাছগুলো তুলে নিয়েছি, মশলাটাও বাটা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হতে হতে এখানে দুটো টমেটো নিয়েছি, এটা আমি ঘষে নেবো। তোমরা কিন্তু চাইলে এটা বেটেও নিতে পারো বা মিক্সচারে কিন্তু পেস্টও করে নিতে পারো। তো দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন টমেটো আর দিয়ে দেবো বেটে রাখা মশলা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো মশলা টমেটো সব দিয়ে দিয়েছি, এখন দেবো একটু ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। তো
দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবো। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো দেখো মাছটা দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর আমার মাছের ঝোলটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু দেখতে যেমন লাগছে এই গরমে কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু। তো এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো বাটা মাছের ঝোলটা কি দারুণ লাগছে দেখতে, একদম অল্প মশলা দিয়ে আমি তৈরি করেছি। তোমরাও বাড়িতে সেম ভাবে তৈরি করো, টমেটো দিয়ে আলু দিয়ে এই বাটা মাছের ঝোলটা, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর গরমের সময় হালকা মশলা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।